দায়িত্ব স্যারের উপর চাপাই দিলে তো হবে না, আমাদের কিছু দায়িত্ব আছে না? নিশ্চয় আছে। আমি বিশ্বাস করি আজকে যারা এই মঞ্চে উপবিষ্ট আছেন, আজকে যারা এই হলরুমে উপবিষ্ট আছেন, যারা সংযুক্ত আছেন জুমে, যারা আজকে উপস্থিত হতে পারেন নাই, তাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থেকে এলজিইডির হারানো গৌরব উদ্ধার করার ব্যবস্থা করা। কার্যকরভাবে লক্ষ্য করা যাচ্ছে আমরা এই জায়গা থেকে অনেকখানি সরে গেছি। আমাদের মধ্যে একতা ব্যাপারটা কিন্তু অনেকখানি কমে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা সকালে উঠলেই টেবিলের উপর 2-3টা পেপার থাকে এবং এই পেপারে বেশিরভাগ নেগেটিভ নিউজ থাকে, একজন আর একজনের সম্বন্ধে নেগেটিভ। আমরা দেখেছি এই নিউজগুলো পড়লে বোঝা যায় এইটা হচ্ছে পেইড নিউজ, মানে নিউজগুলো করানো হচ্ছে, কেউ না কেউ করাচ্ছে এবং যারা করাচ্ছে তারা এই সম্বন্ধে জানে এবং আমাদের আপনাদেরই সহকর্মী। অতএব আমি সকলকে অনুরোধ জানাই, এলজিডিকে আমরা মৃত গৌরব উদ্ধার করতে চাই, এলজিডিকে একটি অনন্য উচ্চতায় অবস্থান করতে চাই। এই জন্য আমাদের যারা সামনে উপস্থিত তাদের যেমন দায়িত্ব আছে, আমরা যারা আছি সকলে এই দায়িত্ব আছে এবং আমরা একটু অঙ্গীকার করি যে আমরা কেউ কারো ক্ষতি করার চেষ্টা না করে আমাদের এই ডিপার্টমেন্টটাকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এইটা হোক আজকে আমাদের অঙ্গীকার। পাশাপাশি কিছু ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, সেই ভুল ত্রুটি থাকলে আমরা তার সাথেই যোগাযোগ করে আমরা সেই ভুল ত্রুটিকে উত্তরণ করার চেষ্টা করব, তাকে আমরা জানাবো যে এই জিনিসটা ভুল হচ্ছে, এই জিনিসটা এইভাবে না করে এভাবে করলে ভালো হয়। আমার মনে হয় এই অবস্থান যদি আমরা তৈরি করতে পারি, আমাদের মনে হয় এলজিডি যে অবস্থানে ছিল তার চাইতে অনেক অনেক উচ্চ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। কারণ এলজিডি একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে কাজ করে। বাংলাদেশে এরকম ডিপার্টমেন্টের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। আমার জানা মতে এত সুসংবদ্ধ ডিপার্টমেন্টে একটিও নাই। আমাদের এত সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, এত সুন্দর সুন্দর জনবল আছে, এত সুন্দর কমিটমেন্ট আছে, এরপরও কেন এলজিডি সে উচ্চতায় উঠতে পারবে না? নিশ্চয়ই উঠতে পারবে যদি আমরা ঐক্যবদ্ধ থেকে এলজিডির জন্য কাজ করতে পারি। আরও একটা ব্যাপার, আজকে আমাদের স্যারের কাছে আমার একটু অনুরোধ থাকবে, বেশ কিছু জটিলতা তৈরি হয়ে আছে প্রশাসনিকভাবে। এই প্রশাসনিকভাবে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, স্যার একদম পরিপূর্ণ আইনের উপর, আবারও বলছি পরিপূর্ণ আইনে যা বলে ঠিক সেভাবে আপনি এই সমস্যাগুলোর সমাধান করবেন। আল্লাহ তাআলা আপনাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের জন্য আপনি বেশ কিছুটা সময় পাবেন। আমাদের আরও একটা দাবি, আমরা দীর্ঘদিন প্রথম গ্রেডের প্রধান প্রকৌশলী দেখতে পাই না, তা আমরা বিশ্বাস করি আমরা এই টার্মে আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী প্রথম গ্রেড হিসেবে আমরা দেখতে পাবো, এটা আমাদের বিশ্বাস। এবং অতি অল্প সময়ের মধ্যেই স্যার প্রথম গ্রেডে উত্তীর্ণ হতে হবেন এই বিশ্বাস করি। পাশাপাশি স্যারকে বলি, স্যার আপনি সর্বোচ্চ আসনে আসীন হয়ে গেছেন এলজিডির, এরপর আর পাওয়ার কিছু নাই। আল্লাহ যদি চাই আমরা হয়তো এই রাইনটিকে আরেকটু দীর্ঘ অবস্থায় দেখতে পাবো। অতএব যে কয়দিন আপনার দায়িত্ব, সময়ের চেয়ে কোয়ালিটিটাই হচ্ছে বড় ফ্যাক্টর। আপনি যদি এলজিডিকে যারা দাবি করছে আজকে উপজেলা ইঞ্জিনিয়ার 5টা দাবি, অবশ্যই নিঃসন্দেহে খুব যৌক্তিক দাবিগুলো উনি করে গেছেন। এলজিডি ক্যাডারমেন্ট একটু সময়ের দাবি, এলজিডিকে ক্যাডারমেন্ট করতেই হবে। আমরা জানি 2005 সালে এলজিডি ক্যাডারমেন্টের জন্য তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট ছিল এবং এই লক্ষ্যে অনেকখানি কাজও হয়ে গেছিল। যাই হোক, তারপরে দীর্ঘ সময় এটা নিয়ে কোনো কাজ হয় নাই, এলজিডি ক্যাডারমেন্ট করার জন্য উদ্যোগ সেরকমভাবে গ্রহণ করা হয় নাই। আজকে সময় এসেছে, আপনি সে সুযোগ পাবেন স্যার এটা নিয়ে কাজ করার জন্য, আপনি এই সুযোগ সর্বতভাবে গ্রহণ করবেন, এটা আমরা বিশ্বাস করি স্যার। এলজিডিকে আজকে সব দিক দিয়ে এলজিডি যেখানে যেখানে অধঃপতন হয়েছে ঠিক একইভাবে রাতারাতি হয়তো পরিবর্তন হবে না, আমরা সূচনাটা দেখতে চাই আগামী 1 সপ্তাহের মধ্যে এবং আমরা বিশ্বাস করি আগামী 2-3 মাসের মধ্যে এইটাকে আপনি একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন। স্যার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরও অনেক বক্তা আছেন, অনেকে হয়তো বা ধৈর্যচ্যুতি ঘটবে আর আমাদের সকলের হয়তো মিটিংও আছে। পরিশেষে স্যার একটি কথা, আর আমাদের সকলের পক্ষ থেকে স্যার আমরা একটু অঙ্গীকার করি, আমরা স্যারের হাতকে শক্তিশালী করবো ঐক্যবদ্ধ থেকে। আমরা একজন আর একজনের পক্ষে বিপক্ষে এখানে সেখানে লেখালেখি করা, তথ্য প্রদান করা এবং একজন আর একজনকে ছোট করার জন্য কোনো কার্যক্রম যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের অবশ্যই স্যার এলজিডিকে একটি অনন্য উচ্চতায় তোলার জন্য ভূমিকা রাখবেন। আরও একটা ব্যাপার স্যার, ফুটবল টিম ক্রিকেট টিমের কথা বলেছেন। ফুটবল টিম ক্রিকেট টিম তখনই সফল হয় যখন যার যার পজিশনে শেষে ভালো খেলে। একজন গোলকিপারকে যদি আপনি স্ট্রাইকারে খেলান নিশ্চয়ই রেজাল্ট ভালো আসবে না। অনেক ভালো গোলকিপার, পরে আসেন নম্বর ভালো গোলকিপারকে যদি আপনি স্ট্রাইকিং পজিশনে দেন আর স্ট্রাইকারকে তুলে নিয়ে দিলেন গোলকিপারে,
তাহলে কিন্তু এই খেলা থেকে আপনি রেজাল্ট গ্রহণ করতে পারবেন না। বিশ্বের সমস্ত 11টা পজিশনের 11টা শ্রেষ্ঠ প্লেয়ারকে যদি আপনি খালি পজিশন চেঞ্জ করে দেন, ওই টিম সফলতা অর্জন করতে পারবে না। আপনি খুঁজে বের করবেন কে কোন জায়গায় খেললে সবচেয়ে ভালো খেলতে পারবে, এটা আপনার দায়িত্ব স্যার। প্রধান প্রকৌশলী হিসাবে এটা আপনার দায়িত্ব খুঁজে বের করা। ওই লোকটা মিনিস্ট্রিতে ভালো কাজ করতে পারে, অতএব তাকে মিনিস্ট্রির দায়িত্ব দিবেন। ওই লোকটা ভালো মোটিভেট করতে পারে, আপনি তাকে মোটিভেট করার দায়িত্ব দিবেন। ওই লোকটা ভালো মীমাংসা করতে পারে, আপনি তাকে মীমাংসার দায়িত্ব দিবেন। আপনি খুঁজে খুঁজে বার করবেন কে কোন জায়গায় সবচাইতে বেশি সফল হবে, যার রেকর্ড ভালো, আপনি তাকে সেই জায়গায় দায়িত্ব পালন করবেন। যে লোকটা সবচেয়ে ভালো ম্যানেজমেন্টের দায়িত্ব, আপনি তাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিবেন। যে লোকটা প্রশাসনের সবচেয়ে ভালো, আপনি তাকে প্রশাসনের দায়িত্ব দিবেন। আপনি যদি সফলভাবে কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে আপনি যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় স্থান দিতে পারেন, তাহলে এলজিডি অবশ্যই আগামীতে একটি সফল কার্যকর এবং শ্রেষ্ঠ ডিপার্টমেন্ট হিসেবে বাংলাদেশে অর্জন করতে পারবে। এই বিশ্বাস রেখে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি।